স্ট্রবেরি ফল বিদেশি হলেও বাণিজ্যিক চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। কয়েক বছর ধরে দেশের বাজারে নতুন করে প্রচলিত পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের চাহিদা বেড়েছে। লাভজনক এ চাষ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ২০২৩ সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করছেন কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। ৬ বিঘা জমিতে ৪০,০০০ স্ট্রবেরি চারা রোপণ করেন। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ হয় ৭০ থেকে ৮০,০০০ টাকা। নিয়মিত পরিচর্যা করতে হয় গাছগুলো। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছে ফুল আসতে শুরু করে, কিছুদিন পর গাছে ফল আসতে শুরু করে। জানুয়ারি মাসের শেষ দিক থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ফল সংগ্রহ করা হয়। প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে বাজারে ৫০০ থেকে ৫৫০ টাকায়। প্রতিদিন ২৫ থেকে ৩৫ কেজি ফল উত্তোলন হচ্ছে। এটা বিদেশি ফল হওয়া সত্ত্বেও আমাদের দেশে আসলে চাষ হচ্ছে। আসলে এটা দেখে আমি নিজে উদ্বুদ্ধ। সার খরচ, ওষুধ খরচ, আবার আপনারা হচ্ছে নেড়ানো খরচ খুব কম হয়, জন খরচ খুব কম হয়। আমাদের এই আবহাওয়াতে হয়েছে দেশে, এটা যদি বাজারে নেওয়া যায় হবে অনেক লাভবান হবে। উদ্যোক্তা সজল জানান, তার বাগানে ৪টি জাতের ৫০,০০০ গাছ রয়েছে। এ চাষ ছড়িয়ে দিতে পারলে কম মূল্যে সাধারণ মানুষ ক্রয় করতে পারবে। আমাদের বাংলাদেশের মাটিতে যেগুলো হচ্ছে এগুলো আমরা এখান থেকে ৬৫০ টাকা কেজি পাইকারি বিক্রি করছি। এগুলো দেখা যাচ্ছে সবাই কিনে খাইতে পারবে, আর এটা উৎপাদন হচ্ছে আস্তে আস্তে আমাদের বাড়ছে। চাষ বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে। এছাড়াও বাজারজাতকরণের সহায়তা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কৃষককে পরামর্শ দিচ্ছি, কৃষকের পাশে আছি রোগবালাই বা অন্যান্য যে ব্যবস্থাপনা নিয়ে। কিন্তু আশা করি হয়তো দিন দিন এটা আবার বৃদ্ধি পাবে আমার জীবননগরে। লাভজনক বিদেশি এ ফল চাষ বৃদ্ধির মাধ্যমে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে, এমনটাই মনে করে চুয়াডাঙ্গাবাসী। এসিটিভি নিউজ ডেস্ক।